হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরও একটি দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো কয়েকদিন যাবৎ কিন্তু শৈত্যপ্রবাহ বইছে, প্রচণ্ড শীত আর বাতাস। আসলে রোদের দেখা একদমই নেই। তো দু একদিন আবার রোদ ছিল, আবারও শুরু হয়ে গেছে এরকম কুয়াশা, রোদের দেখা নেই। সূর্যি মামা তো মেঘের আড়ালে লুকিয়ে আছে। তো যাই হোক, আমার ছোট্ট বেলকনি বাগানের দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। তো আমার বাগানে বেশ কিছু গাছ অ্যাড হয়েছে। তো ইনশাল্লাহ এগুলো যখন সেট করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাগান থেকে এসে এই তো এখন রান্না বাড়ার কাজে লেগে গেলাম। তো আজকে দুপুরে রান্না করছি। তো সকালে রুটি বানিয়েছিলাম, তো সকালের নাস্তা সেরে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তারপরে রান্না বাড়ায় চলে এসেছি। আর গ্যাস তো নর্মাল এমনিই থাকে না, আর যেহেতু শীত পড়েছে এজন্য গ্যাস তো আরও নেই। তো যাই হোক, ইলেকট্রিক চুলায় আর কি ভরসা। তো আমি আজকে কবুতরের মাংস রান্না করব, আর সেই জন্য আর কি পেঁয়াজগুলো একটু নরম হতে দিচ্ছি। আর ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই উঠে যাচ্ছে। জানি না আর কতদিন আমি এভাবে ভিডিও দিতে পারবো। তবে মনে হয় না খুব বেশি দিন আমি আর ইউটিউব প্ল্যাটফর্মে থাকবো। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি। আসলে রাতে ভয়েস দেওয়ার অবস্থায় ছিলাম না। তো দিনের বেলা দেওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভয়েসের সাথে বাহিরের শব্দগুলো আসতেছে। তো আসলে এই জন্য আমার ভয়েস দিতে খুবই বিরক্ত লাগে। তো আমি মশলাটা কষিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি। তো আজকে এই আলু দিয়ে আর কি কবুতরের মাংসটা রান্না করব। আর এই আলুর একটা গুণ আছে, সেটা হচ্ছে যে এই আলু আপনার যতই আমি সবজিটা জাল দিই, মানে মাংসটা জাল দিই না কেন, আলু কিন্তু ভাঙবে না, নরম হবে কিন্তু ভাঙবে না। তো এই জন্য কিন্তু এই আলুটা আমার কাছে একটু ভালো লাগে বেশি। আর এই তো এখন আমি ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসের সাথে আলু দিয়ে একটু কষিয়ে নিব। আসলে রেসিপি শেয়ার করার মতো তো এরকম কিছুই না, যেহেতু মাংস রান্না সবাই পারে। তো যাই হোক, এই তো আমি একটু নেড়ে চেড়ে তারপর আর কি ঢেকে রান্না করব। তো সেই পুরোনো কথাটি আবারও সকল আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওতে একটি ক্লিক করেছেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, প্লিজ আপনি আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থাকতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন এবং প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সেই সকল আপু ভাইয়াদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মন থেকে অনেক দোয়া।
এই তো আমার রান্নাবাড়া কিন্তু একদম শেষের দিকে। আমি কিন্তু অফ ক্যামেরায় ভাত রান্না করেছি এবং সাথে শিং মাছ ভুনা করে নিয়েছিলাম। তো সেটা আসলে ভিডিও করার সময়টাই পাইনি, কারণ একটু তাড়া ছিল, যেহেতু একটু বাহিরে যাওয়ার আছে। আর এই তো আমার টমেটো দিয়ে শিং মাছ ভুনা। তো টমেটো দিয়ে শিং মাছ ভুনাটা কিন্তু খুবই মজা হয়েছিল। একটু পেঁয়াজ বেশি করেই দিয়েছিলাম। তো আর এই যে সাথে হচ্ছে কবুতরের মাংস। তো এই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে দুপুরের মেনু এবং রাতে। তো তারপর আর কি অনেকটা সময় কাটিয়েছি। তো অনেকটা সময় কাটিয়ে এই যে চলে এসেছি সন্ধ্যার দিকে বাহিরে। তো মেয়ে অনেক দিন ধরে বলছিল চলো বাহিরে চলো, বাহিরে চলো। তো প্রচণ্ড পরিমাণে শীত পড়েছিল, যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বলল যে না চলো আজকে যাব। তো বললাম ঠিক আছে, ওরা যেহেতু এত করে বায়না করছে তাহলে চলো। তো আমরা পিৎজা হাটে গিয়েছিলাম। তো পিৎজা হাটের পিৎজাটা আমার খুব ভালো লাগে। তো ওরা আবার ডমিনোস পিৎজাটা পছন্দ করে, তো আমার কাছে আবার ডমিনোস পিৎজাটা ভালো লাগে না। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।